আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে আমি তো সকলের কথা জানি না, তবে একটা ফ্যামিলির কথা জানি যে তারা হচ্ছে আজকে দিনটা ভালো নয়। মাদারীপুর এবং হচ্ছে কালকিনের মাঝামাঝি ওদের বাড়ি, কুলবুদ্দি নাকি ওই জায়গাটাতে গতকালকে হচ্ছে দুই দলের আধিপত্য বিস্তার নিয়ে মারামারি হয়েছে। সেই মারামারিতে ওরা হচ্ছে অনেকগুলো হচ্ছে বোম মেরেছেন। বোম নিক্ষেপ করাতে আপনার একটা ছেলের পা উড়ে গেছে। তো গতকালকে রাতের, আমি এগুলো জানতাম না, গতকালকে বিকেলের দিকে একটু শুনেছিলাম, বিকেল না সন্ধ্যার দিকে একটু শুনেছিলাম। তো এরকম ভয়াবহ পরিস্থিতিটা ধারণাও করতে পারিনি। দেন গতকালকে রাতের প্রায় 11টায় আমাকে একজনের ফোন দিয়ে বললো যে ভাইয়া বি পজিটিভ রক্ত হবে কি না। তো আমার তো পজিটিভ, আমি হচ্ছে আমার যত লিঙ্ক আছে আমি ওইখানে হচ্ছে দিয়ে 3 ব্যাগের মতো হচ্ছে রক্ত অলরেডি ম্যানেজ করে ফেলেছিলাম, যে রোজ আজকে সকালে গিয়ে রক্তটা হচ্ছে তাকে দিয়ে। তো যে আমি কিছুক্ষণ পরে আবার জানতে পারি রাতের, তখন ওটা হচ্ছিলো 11টা ছিল। তো আমি রাতে 12:30টার দিকে আমাকে ফোন দিয়ে বললো যে ভাইয়া রক্ত লাগবে না, কারণ হচ্ছে ছেলেটা মারা গেছে। তো আমার কাছে ছবি আছে, আমি ছবিটা আপনার কাছে পোস্ট করব, এই ভিডিওতে দিয়ে দিব, যে একজন মানুষকে এইভাবে হচ্ছে মানে খুন করা, এক কথায় হত্যা করা, এটা আসলে যথাযথ আসে বলে কিনা আমি জানি না। কোনো মৃত্যুই কাম্য না, কিন্তু হচ্ছে এইরকম মৃত্যু একটা ফ্যামিলি কখনো দেখতে পারবে না। ও যদি বাঁচাও থাকতো তাহলে হচ্ছে ছেলেটার সারা জীবনের জন্য ওর অচল হয়ে যেত। কারণ হচ্ছে ওর ডান পাটায় উড়ে গেছে যতটুকু দেখতে পাচ্ছে ছবিতে। তো আমি বলবো বা সবার কাছে রিকোয়েস্ট করবো, দেখেন এটাতে হয়তো আমার কোনো লাভ নেই, কিন্তু বিষয়টা হচ্ছে এইগুলো আমি না, এটা কোনো সাধারণ মানুষ এগুলো দেখতে পারবে না, দেখতে চাইবেও না, যে এরকম একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা এরকম মারামারি, যে নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে ভাই কী লাভ? এই যে এইগুলো চলতেছে, মারামারি চলতেছে, এগুলোতে কোনো লাভ আছে? লাভ নাই। উল্টা হচ্ছে নিজের ফ্যামিলিকে আমরা ইসের মধ্যে ফালাইতেছি, এই ঝামেলার মধ্যে ফালায় ফ্যামিলিটাকে একেবারে পঙ্গু করে দিতেছি। যাদের টাকা আছে, মোটামুটি টাকা ছিল, তারা হচ্ছে এই দলাদলি কইরা একেবারে পথের ফকির হয়ে যাচ্ছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই ধরনের মারামারিতে সংযুক্ত আছেন তারা এখান থেকে সরে আসার জন্য। এইগুলো হচ্ছে, এটা তো প্রতিবাদ করার কিচ্ছু নাই এখানে, কারণ তারা নিজেরা ভালো না হইলে কেউ আপনার পাশে দাঁড়ায় কিছু করতে পারবে না। আপনার পাশে দাঁড়ানো মানে আপনার একটা লাঠি হয়ে দাঁড়ানো। তো আমি বলবো না কাউকে আপনার পাশে দাঁড়ানোর জন্য, তবে আমি আপনাকেই বলবো যে আপনি হচ্ছে এই জায়গাতে এসে যাবেন। এখন একজন মারতে থেকে আপনাকে মারতেই হবে এরকম না, আপনি আচ্ছা আল্লাহর উপর ছাড়ে দেন। আল্লাহ যেখানে মাফ করার কেউ, আপনি হচ্ছে এখন যে মারা গেছে তার জন্য দোয়া করে তার জন্য হচ্ছে জান্নাতুল ফিরদাউস যেন আল্লাহ তাকে দান করে, সেই জন্য দোয়া করুন। তো এমন একটা অবস্থা কিছুদিন আগে হয়েছে বাঁশগাড়িতে, কালকিনি থানার বাঁশগাড়ি ইউনিয়নে 3 থেকে 4 জনকে কোপায় মারা ফেলছে, 5-7 জনকে ধরে নিয়ে গিয়ে পাও রক কাটে না, পাও কাইটা ফালায় পেয়ে গেছে। তো এই সমস্ত খবর যখন চারিদিক থেকে আসে, তার মধ্যে আবার হচ্ছে ইন্ডিয়াতে আমাদের দেশি ভাইদের উপরে বোমা মারা হয়েছে। তো এই সংক্রান্ত ঝামেলা যদি শুনতে থাকেন, আপনার মেন্টালি যে অবস্থা, এটা ভালো থাকবে না। এই দিক থেকে একটু মন খারাপ আছে। তো আমি চাইবো সবাই যেন হচ্ছে নিজেদের দিকে না তাকায়া পরিবারের দিকে তাকান, এই গ্যাঞ্জামের থেকে বের হয়ে আসেন, বা পরিবারকে বলবেন যে গ্যাঞ্জামের থেকে বের হয়ে আসার জন্য। এত কিছু যদি আপনার থাকে, ঝামেলা থাকে, আপনাদের কারো লাইফেই হচ্ছে ঠিকঠাক মতো আপনারা কন্টিনিউ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, পরিবারের খেয়াল রাখেন, অন্য কেউ ভালো থাকতে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।